মরবে মরো ছড়িও না, মরতে হলে বাঁচতে হবে। তো বাঁচতে গিয়ে কি ছড়িয়ে ফেললো কিল বিল সোসাইটি? সেটা নিয়েই কথা হবে এই ভিডিওটাতে। তার আগে ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে এসে থাকো, স্ক্রিনস অন একটা শহরের ছেলে অ্যান্ড ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বাট যেটা আমি সব ভিডিওতেই বলি, পুরো ভিডিওটা দেখে নাও, যদি ভালো লাগে তারপরে সাবস্ক্রাইব করে যাও। তো কিল বিল সোসাইটি 13 বছর পর হেমলক সোসাইটির সিকুয়াল এখন চলছে আর কি হলে। তো আমি দেখে আসলাম কালকে সিনেমাটা, এবং আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার হেমলক সোসাইটি আরেকবার দেখার ইয়ে ছিল, মানে সিনেমাটা দেখার আগে ভালোভাবে, কারণ আমি আগে সেইভাবে হেমলক সোসাইটি দেখিনি, খাপছাড়া দেখা ছিল। সো আমি আগের মানে কালকে গেছিলাম, তো আগের দিন রাতে হেমলক সোসাইটি ভালো করে দেখলাম একবার। তারপরে সারা রাত না ঘুমিয়ে সকালবেলায় 10টা 25-এ শো ছিল, সেখানে চলে গেছিলাম এবং গিয়ে একটা খুবই ভালো জিনিসের ফেস করলাম, যেটা হচ্ছে কোনো লোক হয়নি এবং আমি টিকিট কাটতে গেছি, বলছে যে একটু দাঁড়াতে হবে, কোনো টিকিট বিক্রি হয়নি। আমি ভাবলাম ভাই এত দূর সকালবেলা আসলাম, গিয়ে কচুরি ফুচুরি খেলাম, তো পুরোটাই মাটি হয়ে যাবে, আবার আসতে হবে পরে। তো যাই হোক, হোপফুলি একদম শো শুরু হওয়ার 5 মিনিট আগে বেশ এক ঝাঁক লোক চলে আসলো অনেকক্ষণ ওয়েট করার পর, এবং আমি তারপরে ফাইনালি টিকিট কেটে ঢুকে গেলাম। এবং আমার সিনেমাটা কীরকম লাগলো, কী এক্সপিরিয়েন্স হলো, কী ভালো কী খারাপ সেটা নিয়েই বলবো। ভিডিওটাকে যতটা সম্ভব ছোটো রাখার চেষ্টা করব। আশা করছি এখনও পর্যন্ত যাদের সিনেমাটা দেখার অনেকেই দেখে ফেলেছো, এবং যদি কেউ দেখোনি তারা এই ভিডিওটা দেখছো, এখানে কোনো স্পয়লার থাকবে না। অ্যান্ড সোয়া, তো দেখো সিনেমাটা আমার যদি প্রথমে এক লাইনেই বলি যে কীরকম লেগেছে, আমার কিন্তু অনেকে দেখছিলাম যে খুব খারাপ বা ইয়ে বলছিল, আমি বলবো সিনেমাটা দেখার পর আমার একটা বেশ মাইন্ড রিফ্রেশিং একটা এক্সপিরিয়েন্স হয়েছে। মানে সিনেমাটা দেখার পর মাথা এবং মন দুটোই বেশ হালকা হয়ে গেছে, ঠিক আছে? আমি এটা কোনো সার্কাজম করছি না, আমি মানে সত্যিকারে বলছি। এবং আমার সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা হয়েছে, মানে কম্পেয়ারিং টু হেমলক সোসাইটি থেকে ভালো খারাপ কী ব্যাপার ওইসব দিকে যাচ্ছি না, কিন্তু এটা যদি স্ট্যান্ডার্ড হিসেবে জাজ করি, আমার সিনেমাটা কিন্তু একটা বেশ বেশ ভালো সিনেমা লেগেছে। সিনেমাটাতে আমার অনেক কিছুই ভালো লেগেছে, এরকম আমার কিছু মানে ওরকম খুঁটিয়ে নাটিয়ে খারাপ বের করবো সেরকম আমার লাগেনি। এবং আমি যখন সিনেমাটা দেখছিলাম, সিনেমাটা শুরু হলো, আমার মাথা থেকে ওই অ্যানালিটিক্সটা বেরিয়ে গেছিলো এবং ওই জাজমেন্ট সত্তাটা আর কি বেরিয়ে গেছিলো। আমি সিনেমাটার মধ্যে ঢুকে গেছিলাম, এবং যতক্ষণ সিনেমাটা 2 ঘন্টা 15 মিনিট আমি কিন্তু থ্রু আউট হুকড ছিলাম, ঠিক আছে? সিনেমাটা মানে একটা খুবই কামিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করে, ঠিক আছে? দেখো সিনেমাটাতে প্রবলেমস কিছু কিছু আছে, যেমন সিনেমাটা থ্রু আউট প্রেডিক্টেবল, ঠিক আছে? এবং এমনকি আমি এই সিনেমাটা দেখতে যাওয়ার আগে ওর ট্রেলার, টিজার, এমনকি গান কোনোটাই দেখিনি, কারণ আমি ভেবেছিলাম আগে হেমলক সোসাইটি দেখবো, তারপরে সিনেমাটা দেখবো। যে হেমলক সোসাইটি দেখা এটার দেখার মাঝখানে গ্যাপটা এতটাই ছোটো, তার মধ্যে আমি কোনো টিজার, ট্রেলার, গান দেখিনি। তো পুরোটাই মানে আর কি ভিজুয়ালি প্রথমবারই দেখছিলাম। যদিও আমি সিনেমাটার ব্যাপারে কিছু কিছু জিনিস শুনেছিলাম, মানে ওই টিজার ট্রেলারের ব্যাপারে আমি বুঝতে পারছিলাম কী হতে পারে, এবং আমার প্রেডিকশন যা ছিল যে এরকম এরকম হতে পারে, এই জিনিস আউটলাইনটা কী হতে পারে, প্রেডিকশান অনুযায়ী পুরো জিনিসটি এগিয়েছে। মানে ওতে কিন্তু আলাদা কোনো চেঞ্জেস হয়নি। এবং সিনেমাটা তোমরা যখন দেখবে, যারা মোটামুটি সিনেমা দেখো, তোমরা প্রেডিক্ট করতে পারবে যে কী হচ্ছে বা কী হতে চলেছে। সো এইটা একটা আছে। সিনেমার ফার্স্ট হাফ খুবই এঙ্গেজিং, খুব তোমাকে হুক করে রাখবে, বিভিন্ন রকম ফান এলিমেন্টস আছে, এবং কৌশানীর কাজ আমি বলবো খুবই একটা পারফরমেন্স ডেলিভার করেছে, এবং খুব ট্রুথফুল। সে যেই ক্যারেক্টারটা প্লে করেছে সেটার প্রতি সে খুবই ট্রুথফুল, সে খুবই ভালো কাজ করেছে। এবং আশেপাশে যারা যারা অভিনয় করেছে সৃজিত মুখার্জির সিনেমায়, তারা সবাই খুব ভালো অভিনয় করেছে, আনটিল দ্য ওয়ান অ্যান্ড অনলি আনন্দকর, মানে মৃত্যুঞ্জয়কর যখন এন্ট্রি মারে, মানে পরমব্রত যখন এন্ট্রি মারে, মানে স্টিলস দ্য শো। যেটুকুনি স্ক্রিন প্রেজেন্স তার আছে, যেটুকুনি স্ক্রিন টাইম আছে, সে যখনই আসে সে কিন্তু মানে একটা সেই লেভেলের তোমাকে মুখে হাসি ফোটাবে, তোমাকে একটা মানে খুব মানে কাম করে দেবে, একটা বেশ রিল্যাক্স মোডে নিয়ে চলে যাবে। মানে অ্যাজ মৃত্যুঞ্জয়কর, পরমব্রত ইজ টোটালি কিলার ইন দিস মুভি অলসো, ঠিক আছে? এবং সৃজিত মুখার্জির যা যা লাইন্স আছে, মানে যে কটা ডায়লগস আছে, তার মধ্যে তোমার 90% তোমার জন্য ওয়ার্ক করতে চলেছে। সৃজিত মুখার্জি যদি কোনো সিনেমা মানে খারাপও হয়, তাও কিন্তু ডায়লগ রাইটিং খুবই ভালো হয়। এবং মানে দশম অবতারই যদি ধরে নিই, আমার দশম অবতার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, বাট ফার্স্ট হাফ এবং
সেকেন্ড হাফে কিছুটা পোর্শন 70% সিনেমার ডায়লগ রাইটিং, দুটো ক্যারেক্টার মানে কথা বলছে টু গুড, সেটা এই সিনেমার ক্ষেত্রেও হয়েছে। সিনেমার ডায়লগ রাইটিং টু গুড, সেটা তোমার একটা ক্যারেক্টারকে পোক করা হোক বা মেটা লেভেলের কোনো জিনিস হোক, সব কিছুই মানে খুবই ভালো। এবং ফার্স্ট হাফে একটা অ্যাওয়ার্ড শো মতো হচ্ছে, ঠিক আছে, সেখানে বিভিন্ন রকম হচ্ছে, আমি বেশি ডিটেলসে ঢুকছি না। এবারে বিভিন্ন নমিনেশন ক্যাটাগরিতে যাচ্ছে। তো এক্স টু প্রেমে যেই অ্যাক্ট্রেসটা ছিল, ওনার নামটা আমি ঠিক মনে পড়ছে না ওর, তো ওকে মানে নমিনেট করার জন্য বলছে এরকম নাম এই সিনেমাটার জন্য। সিনেমাটার নাম হচ্ছে কি, গোলাপি নেকড়ের কবলে। গোলাপি নেকড়ের কবলে বলতে মানে বাদামি হায়নার কবলে, ওটাকে আর কি মানে রেপ্লিকেট করে মজা করে বলতে চাইছি। এরকম কিন্তু প্রচুর সিনেমাটায় প্রচুর এরকম জিনিসপত্র আছে। এবং বিশ্বনাথ বাবুর যে ক্যারেক্টারটা আছে, আমি ইন্টারভিউতে শুনছিলাম যে শ্রীজিৎ মুখার্জি বলতে চলেছে ওটা খুব মারাত্মক একটা কোনো ক্যারেক্টার হতে চলেছে, তোমাদের পুরো সারপ্রাইজ করে দেবে, তোমরা উড়ে যাবে। দেখো ওরকম কোনো জিনিস না যে তুমি একদম উড়ে যাবে, ভাই এটা কী দেখালো, এটা কী পারফরমেন্স হলো, ওরকম আমার পার্সোনালি ক্যারেক্টারটা লাগেনি। বাট ক্যারেক্টারটা একটা রিলিফ টাইপের আছে, যখন আসবে তোমাকে একটা মজা দেবে, ঠিক আছে, মানে ক্যারেক্টারটা মজা আছে। সে যেইভাবে ডায়লগ বলে যে সাইডে নিয়ে গিয়ে এটা করে দে, ঠিক আছে, বেশি কষ্ট, এরকম যেগুলো করে সেগুলো দেখে তোমার মজা হবে। এবং সে যেভাবে বিভিন্ন সিনেমাকে মানে যা যা আশেপাশে যে সিনেমা আছে সেইগুলোকে নিয়ে যেভাবে কথা বলে, শ্রীজিৎ মুখার্জি নিজেকেই নিজে যেভাবে পোক করে যায়, ওই থ্রিলার বানায়, ওই থ্রিলার দেখে দেখে সবাই এখন থ্রিলারের দিকে চলে যাচ্ছে। ওই জিনিসগুলোকে যেভাবে মেনশন করে যায়, সেগুলো কিন্তু তুমি যদি শ্রীজিৎ মুখার্জির ফিল্মোগ্রাফি দেখে থাকো বা লাস্ট সিনেমা দেখে থাকো, বাংলা সিনেমাকে ফলো করো, তুমি ওই জিনিসগুলো কিন্তু রিলেট করবে এবং সিনেমায় কিন্তু মজা পাবে। এবং কোনোটাই আমার খুব ফোর্সফুল মনে হয়নি, জিনিসগুলো আমার ন্যাচারালি লেগেছে। সিনেমায় দুটো ক্যামিও আছে, আমি জানি না এগুলো ট্রিজার বা ট্রেলারে দেখানো হয়েছিল কি না, আমার মনে হয় একটা ক্যামিও দেখানো হয়েছিল। মানে সেই জিনিসগুলো কিন্তু আমার অর্গ্যানিক লেগেছে, খুব একটা মানে এরকম মনে হয়নি যে ফোর্স ফিট। শুধু একজনের সেকেন্ড যে ক্যামিওটা আছে তার ওইখানে আমার অভিনয়টা একটু মানে কীরকম একটা লাগলো, মানে যাই হোক। এবং যে প্রবলেম যেগুলো বললাম যে ওই প্রেডিক্টেবল ব্যাপারটা আছে, এবং সেকেন্ড হাফে কিন্তু ফার্স্ট হাফটা যেমন একদম খুব এন্টারটেনিং ইয়ে হচ্ছিলো, সেকেন্ড হাফে কিছু কিছু জায়গায় একটু ইমোশনাল হতে গিয়ে একটু ড্র্যাগড সিন আছে, যেখানে একটা ক্যারেক্টার হয়তো ডায়লগ দিয়ে যাচ্ছে, একটা ক্যারেক্টার শুনছে আবার সেই ডায়লগ দিচ্ছে, একটু বড় বড় সিন আছে। এবারে সেটা পার্সোনালি আমার অসুবিধা হয়নি, আমি সিনেমাটাতে খুবই হুকড ছিলাম এবং আমার সিনগুলো আমার জন্য ওয়ার্ক করেছে। এবারে জানি না অন্যদের ক্ষেত্রে হয়তো জিনিসটা একটু মনে হতে পারে ভাই সেকেন্ড হাফটা পড়ে গেল, যেটা আমি শুনছিলাম অনেকে বলছে, বাট আমার জন্য কিন্তু পার্সোনালি ওয়ার্ক করেছে। এবং ক্লাইম্যাক্সে একটা জায়গায় পরমব্রতর পারফরমেন্স, পরমব্রত এবং কৌশালী থাকে, সেই সিনটা, সেখানে পরমব্রত একটা কিছু দুজনের মানে একসঙ্গে থাকার নিয়ে একটা কথা বলছে, এবং সেখানে তার পারফরমেন্স খুবই ভালো হয়েছে। এবং ওই জায়গাটা যে স্টেজিংটা হয়েছে, ওই সিনটা কিন্তু আমার পার্টিকুলারলি খুবই ভালো লেগেছে, মানে খুবই ভালো সিন হয়েছে ওই জায়গাটা, মানে ইট ক্যান মানে নক ইউ, মানে ওই যে ওরকম, ঠিক আছে, ওরকম একটা সিন হয়েছে। এবং বেস্ট সিনেমাটার বেস্ট যেই জায়গাটা হয়েছে সেটা হচ্ছে আনন্দকর, মৃত্যুঞ্জয়কর এবং পূর্ণা মানে কৌশানী ক্যারেক্টারটা যখন গাড়ি করে একটা জায়গায় যাচ্ছে, কী জায়গায় আমি বলছি না, ঠিক আছে, একটা ওরকম মিশনে যাচ্ছে কি ধরে নাও, সেটার জন্য যাচ্ছে। এবার তখন যেই গানটা আছে অনুপম রায় গেয়েছে, ভালোবেসে বাসনা, গানটা তো ভাই কালকে আমি সিনেমাটা দেখার পর লুপেই শুনে যাচ্ছি, ঠিক আছে, লুপে শুনেই যাচ্ছি, আমার গানটা দারুণ লেগেছে। তো ওই যে সিকোয়েন্সটা আছে, ওইটা আমার সিনেমার সব থেকে বেস্ট সিকোয়েন্স লেগেছে। এবং আমি জানি না, কালকে আগের দিন বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটা একটু হালকা ঠান্ডা টাইপের ছিল, এবং কালকে হলে যখন ঢুকেছি এসিটা বেশি ছিল, বেশি ক্যাচর ম্যাচের অডিয়েন্স ছিল না। তো সব মিলিয়ে আর কি আমার সিনেমা দেখার এক্সপিরিয়েন্সটা বেশ কুল এবং কাম এবং খুব একটা সুদিং টাইপের লেগেছে, ঠিক আছে। আমি সিনেমাটা দেখার সময় অত মানে মাথা লাগিয়ে জাজ করছিলাম না, যেটা অন্য সিনেমার সময় একের সময় হয়ে যায়। তো আমি ক্রিটিক্যাল মোডটা আমার অন ছিল না, ঠিক আছে, আমি বেশ এনজয় করেছি সিনেমাটা ওভারঅল। তোমরা যদি চাও সিনেমাটা, কেউ যারা দেখেছো সিনেমাটা, আমাকে কমেন্টসে জানো কীরকম লেগেছে। আর যদি না দেখে থাকো, ভাবছো দেখবো কি দেখবো না, ডেফিনেটলি গো ফর ইট। কে কী বলছো অত মাথায় নিও না, মানে আই থিঙ্ক ইউ উইল হ্যাভ আ গুড টাইম। এবং শ্রীজিৎ মুখার্জির লাস্ট যে সব সিনেমা দেখেছি, এবং সত্যি কিছু নিয়েও আমার অতটা ভালো লাগেনি, ওর থেকে অরিজিনাল আমার 12 অ্যাংরি ম্যানই বেশি ভালো লেগেছে, সেটা আমি রিভিউতে বলেছিলাম, তোমরা চেক আউট করে দেখতে পারো। বাট কিল বিল সোসাইটি আমার কিন্তু একটা বেশ ভালো হালকা ছিমছাম সিনেমা মনে হয়েছে, এক্সট্রা ভ্যাকেন্সি কিছু না অবভিয়াসলি, বাট ইয়া ইটস আ গুড মুভি, গুড ওয়াচ। এবং হয়তো আমি পরেও আরেকবার দেখতে পারি, এরকম একটা সিনেমা হয়েছে। এবং
মেঘনা অর্থাৎ কোয়েল মল্লিকের কি ক্যামিও আছে, সো সেটা জানার জন্য তোমাদের সিনেমাটা দেখতে হবে। সেটা আমি কেন বলবো এখানে, কেন আমি বলবো তোমরা সাবস্ক্রাইব করো না, আমি এখানে বলে দেবো যে আছে কি জানি না, সেটা আমি বলছি না, সেটা তোমাদের দেখতে হবে। এবং তোমরা যদি হেমলক সোসাইটি না দেখে থাকো আর এটা দেখার প্ল্যান করে থাকো, তো হেমলক সোসাইটি কিন্তু অবভিয়াসলি মানে তোমাকে দেখে তারপরে এই সিনেমাটা দেখতে হবে, মানে দেখা উচিত আর কি। নাহলে অনেক রেফারেন্সেস আছে, অনেক সিন রিক্রিয়েশন আছে, কেউ ধরো একটা জায়গায় বসে আছে সেটাকে রিক্রিয়েট করানো হয়েছে, এবং অনেক ডায়লগ আছে, সেগুলো কিন্তু তোমরা ধরতে পারবে না চট করে। তার জন্য তোমাদের মানে হেমলক সোসাইটিও দেখে নেওয়া উচিত। এবং আনন্দ মৃত্যুঞ্জয় করার ক্যারেক্টারটা 13 বছর পর ফিরছে, তো সেই জিনিসটা যে ওর যে একটা প্রবলেম ছিল সেটা কী ব্যাপার সেটাও কিন্তু লজিক্যালি অ্যাড্রেস করা হয়েছে। এবং এন্ডিংয়ে একটা মানে খুব ফিলোসফিক্যাল জিনিস আমি নোটিস করতে পেরেছি, অ্যাটলিস্ট আমি বুঝতে পেরেছি, আমার ইন্টারপ্রিটেশন ওটা, সেটা আমি এখানে বলছি না, সেটা স্পয়লার টাইপের হয়ে যাবে। সেটা আমি একটা এন্ডিং এক্সপ্লেনেশন ভিডিও বানাবো, সেটাতে আমি ডিটেলে ডিসকাস করবো। তার জন্য স্টে টিউন, 1 সপ্তাহের মধ্যে ভিডিওটা চলে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও এবং শেয়ার করে দিতে পারো বন্ধুদের সঙ্গে। এবং তোমরা জানো একটা নতুন ক্রিয়েটার ভিডিওস বানাচ্ছে, আমি মেনলি মুভি রিলেটেড ভিডিওস বা অন্য কোনো টপিকের টুকটাক ভিডিও বানাই, একটু এন্টারটেনমেন্ট থ্রু এই আমার ওপিনিয়ন্সগুলো এক্সপ্রেস করার চেষ্টা করি। সো হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো যদি আমার কথা ভালো লেগে থাকে। সো হ্যাঁ, এটাই ছিল ভাই। যাও কিল বিল সোসাইটি দেখো, এনজয় করো। এবং হ্যাঁ, এটাই ছিল ভাই। স্ক্রিনস অফ একটা শহরের ছেলে খুব শীঘ্রই দেখা হচ্ছে। এবং হ্যাঁ ভাই, যাই করো ভাই ছড়িও না ভাই, ছড়াতে ছড়াতে যেও না, ছড়ানো ছড়া ভাই কী আছে ভাই, সবাই ছড়াচ্ছে, তুমিও ছড়া।